নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল। জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ বিজেপির। মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন নিশ্চিত জেলা সভাপতি। সম্প্রতি কলকাতা আরজিকর মেডিকেল কলেজের নির্মম ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি উঠেছে। এই ঘটনার দোষীদের শাস্তির দাবিতে নবান্ন অভিযানে অংশ নিয়েছিল রাজ্যের সাধারণ মানুষ, কিন্তু সেই অভিযানের দিন বিজেপির নেতাকর্মীদের উপর পুলিশের অত্যাচারের ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে পরদিন রাজ্য জুড়ে 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দেয় বিজেপি। বাংলা বন্ধের দিনেও তৃণমূলের পক্ষ থেকে বিজেপি কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পুলিশের উপস্থিতিতে তৃণমূলের নেতা কর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে এবং পুলিশ কেবল দাঁড়িয়ে দেখেছে। এইসব ঘটনার প্রতিবাদে নদিয়া জেলা উত্তর শাখার বিজেপির পক্ষ থেকে কৃষ্ণনগর জেলা শাসক ভবনের সামনে সারা রাত ধরে অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিজেপির নদিয়া জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এই অবস্থান বিক্ষোভের সময় দাবি করেন যে তৃণমূল কংগ্রেস ভীত হয়েছে এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আসন টলমল করছে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই পদত্যাগ করবেন। বিজেপির নেতারা মনে করছেন যে এই সমস্ত ঘটনার কারণে সরকার চাপের মুখে পড়েছে এবং এর পরিমাণ স্বরূপ শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পরিবর্তন আসছে। আরজিকর কাণ্ডে কর্মরত মহিলা ডাক্তারের যে উপর যে পাশবিক অত্যাচার এবং তাকে ধর্ষণ করে এবং খুন করা হয়েছে, তার এই ঘটনায় যে নির্যাতিতা, তার তিলোত্তমার যাতে সঠিক বিচার পায় এবং যারা ধর্ষণকারী তাদের উপযুক্ত শাস্তি হয় এবং এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত তাদেরকে খুঁজে বার করে তাদেরকেও শাস্তি দিতে হবে। কিন্তু আমাদের দেশে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনিই পুলিশ মন্ত্রী, তিনিই মুখ্যমন্ত্রী, তিনি এই ঘটনাটাকে ধামা চেপা দেওয়ার চেষ্টা করছে এবং শুধু তাই নয়, একের পর এক মা বোনেদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, আজকে মহিলাদের কোনো সুরক্ষা নেই। এই দেশে দলদাস তৃণমূলের যে পুলিশ, তারা যেভাবে ছাত্রদের উপর আক্রমণ করেছে, যে ব্যাপারেও লাঠিচার্জ করেছে, শুধু তাই নয়, বন্ধের দিন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীদের উপর যেভাবে আজকে বিভিন্ন জায়গায় যেভাবে লাঠি দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীদের উপর